যেটা জানতে চাইবো যে অপশনালের প্রস্তুতি বিষয়ভিত্তিক হোক বা সাধারণভাবে কিভাবে শুরু করা উচিত বলে আপনি মনে করেন? এই ব্যাপারটাও মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, সেটা থাকাই দরকার। তো আমার পার্সোনালি কয়েকটা জিনিস, বেসিক কয়েকটা জিনিস আমার মনে হয় সবারই করা দরকার। ফার্স্ট অফ অল, আমি যে সাবজেক্টটাই নিচ্ছি না কেন তার সিলেবাসটা সিলেবাসটা যেন আমার ফিঙ্গার টিপে থাকে। সিলেবাসটা যদি আমি প্রপারলি জানতে পারি তাহলে কি হবে, আমি কোন পার্টিকুলার টপিকটা পড়বো, কোনটা বাদ দেবো। কেন কি গ্র্যাজুয়েশনের মতো এখানে ব্যাপারটা নেই যে টোটাল অনেক কিছুই পড়তে হবে। একটা পিএসসি একটা পার্টিকুলার সিলেবাস নির্ধারণ করে রেখেছে, সেইগুলোর উপরেই কোশ্চেন গুলো আসে। তো সিলেবাসটা আমাকে থরলি মোটামুটি রাখতে হবে কাছে, যখনই দরকার পড়বে সিলেবাসের রেফারেন্সটা আমি নেব। নেক্সট যেটা করতে হবে যে আমি অপশনাল সাবজেক্ট সিলেক্ট করলাম, যা যা অথেন্টিক বই আছে মার্কেটে থাকুক বা দরকার হলে কিছু ভালো নোটসও হতে পারে, সেগুলো আমি কালেক্ট করে রাখলাম। এবার নেক্সট স্টেপে আমি হয়তো পড়াশোনাটা স্টার্ট করবো। এবার সেটা কিভাবে করা যেতে পারে, আমার পার্সোনালি মনে হয় কম্পারেটিভলি একটা ইজি জায়গা থেকে যদি আমরা পড়াশোনাটা স্টার্ট করি, কেউ হয়তো নতুন কোনো একটা সাবজেক্ট চুজ করলো আর কি। যেমন আমার ক্ষেত্রে আমার কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশনে ছিল, আমি চুজ করেছিলাম সোশিওলজি, এরপরে অ্যানথ্রোপোলজি। তো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে আমি শুরুতেই যদি প্রাইমেটোলজি এই চ্যাপ্টার দিয়ে শুরু করি, আমার ইন্টারেস্ট অনেকটাই চলে যাবে আর কি, মানে ভীতি কাজ করবে। তো কম্পারেটিভলি আমি যদি দেখি পেপার 2 এর কিছু ইজি জায়গা, যেমন ট্রাইবাল রিলেটেড জায়গাটা, সেইখান থেকে যদি শুরু করি আমার সাবজেক্টটার প্রতি একটা ইন্টারেস্ট থাকবে এবং কন্টিনিউ করতে পারবো। আরেকটা মেজর জায়গা হচ্ছে গিয়ে যে আমাকে দেখতে হবে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো আছে। এবার এইটা কিভাবে বুঝবো, এইটা বোঝার ক্ষেত্রে মেন টুল হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একটা পার্টিকুলার প্যাটার্ন থাকে, মানে এই পার্টিকুলার পোর্শন থেকে অনেক কোশ্চেন আসে, তো সেই জায়গাটা একটু অ্যানালাইসিস করার সুযোগ থাকবে। তাহলে এইভাবে আমরা শুরুটা করতে পারি। এমন বলছি না যে আমি পুরো জায়গাটা করবো না, অবশ্যই করবো, তবে স্টার্টিংটা যাতে এইভাবে হয়। নেক্সট আসবো নোট প্রিপারেশনের ক্ষেত্রে। নোট প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, কেন কি অপশনালটা যেহেতু ডিসাইডিং ফ্যাক্টর, নোটসের ক্ষেত্রে আমাকে কিছুটা ইউনিকনেস বজায় রাখতে হবে, যাতে করে আমি পরীক্ষক যখন খাতাটা দেখছি আমার খাতাটা বাকিদের থেকে একটু ডিফারেন্সিয়েট করতে পারে আর কি। এই ব্যাপারটা মাথায় রাখতে গিয়ে কয়েকটা ফ্যাক্টর আমি বলবো যে আনসার রাইটিং এর ক্ষেত্রে ফ্লো চার্টের ইউজটা খুব দরকার। ফ্লো চার্টের ইউজ করলে কি হবে, খাতাটা অ্যাট্রাকটিভ হবে। আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ কি হতে পারে, সাপোজ একটা টপিক আছে ম্যালথুসিয়ান থিওরি, এটাকে আমি এক্সপ্লেন করবো, বা এটা একটা বড় কোশ্চেন দিয়েছে এক্সপ্লেন দ্য ম্যালথুসিয়ান থিওরি। সেক্ষেত্রে যখন 20 নম্বরের বা 30 মার্কসের কোশ্চেনটা থাকবে, আমি তো একটু বড় করে লিখলাম। এবার আমাকে বললো যে পরীক্ষায় রাইট এ শর্ট নোট অন ম্যালথুসিয়ান থিওরি, তখন আমি যদি ফ্লো চার্টটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার অনেকটা টাইমও সেভ হচ্ছে। পরীক্ষার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু অনেক কাজে লাগবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর জিনিসটা অবশ্যই অ্যাট্রাকটিভও হবে। আরেকটা মেজর ব্যাপার হচ্ছে গিয়ে যেখানেই আমাদের স্কোপ থাকবে ডায়াগ্রাম আর ম্যাথ, এগুলো যাতে আমরা মানে যতটা পারবো ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করব। তাতে কি হবে, আনসারটার ইম্প্যাক্ট থাকবে একটা ভালো। ফর এক্সাম্পল, আমাকে একটা কোশ্চেন দেওয়া হলো যে পিএস গো রেসিয়াল ক্লাসিফিকেশনটা ডিসক্রাইব করতে। তো আমি যদি সেটা উত্তরটা লেখার পর ইন্ডিয়ার ম্যাপটা এঁকে কোন পার্টিকুলার জায়গায় কোন রেসের যে এক্সিস্টেন্সটা সেটা আমি মেনশন করে দিই, ব্যাপারটা অনেকটা আরো বেটার হবে। এই একটা জায়গা। আরেকটা যেটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ব্যাপারগুলো আমরা উত্তরে যদি ইনকর্পোরেট করতে পারি, আমাদের খাতাটা কিন্তু বাকিদের থেকে অবশ্যই আলাদা হবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমাকে বললো যে গভর্নমেন্টে নেওয়া ট্রাইবালদের জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ গুলো, সেগুলো এক্সপ্লেন করো। তো 5 ইয়ার্স বিভিন্ন প্ল্যানে ট্রাইবালদের জন্য ট্রাইবাল সাব প্ল্যান, ট্রাইবাল ডেভেলপমেন্ট প্ল্যান, এগুলো সবাই লিখবে কিন্তু এই পার্টিকুলার জিনিসগুলো। কিন্তু আমি যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে খোঁজ খবর রাখি, দেখা যাবে যে 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা খুব ভালো স্টেপ নেয় যে প্রায় 500টা স্কুল এরকম আছে যেখানে সাঁওতালি বা অলচিকি স্ক্রিপ্টের ওপর যাতে পঠন পাঠনটা আরো ভালো হয়, তার জন্য প্রায় 1500 নতুন টিচার রিক্রুটমেন্ট হবে ওদের পড়াশোনার সুবিধার্থে।
তো এইরকম কিছু অ্যাডিশনাল ইনপুট যদি আমি দিতে পারি, তো মানে আনসারটা অবশ্যই একটা ডিফারেন্স তৈরি করবেই, আমার পার্সোনালি মনে হয়। এই একটা জায়গা গেল। এরপর নোট মেকিং তো হলেই, নোট মেকিং এর ব্যাপারটা একটু ব্রিফে আলোচনা করলাম। আনসার রাইটিং, রেগুলার আনসার রাইটিং প্র্যাকটিসটা কিন্তু দরকার। কেন কি, পরীক্ষায় আমাদের 3 ঘন্টা থাকবে, বলতে গেলে 3 ঘন্টার একটু কমই থাকে। খাতা স্টিচের ব্যাপারটা থাকে, রোল নাম্বার লেখা, আরো 5-10 মিনিট এইভাবে আমাদের ওয়েস্ট হয়ে যায় আর কি। তো রেগুলার আনসার রাইটিংটা দরকার, যাতে আমরা টাইমের মধ্যে সমস্ত কটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি। এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। মোটামুটি এইভাবে একটা হোলিস্টিক প্রিপারেশন নেওয়া যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো, যেহেতু অনেক বিষয় রয়েছে এবং আর্টস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট থাকে এখানে, একটা সাধারণ ধারণা থাকে প্রত্যেকেরই যে আর্টস মানে প্রচুর লিখতে হবে এবং সায়েন্স মানেই হচ্ছে স্কোরিং, বা আর একটা দিকে হচ্ছে সায়েন্স আর সাবজেক্ট নিয়ে কারোর কারোর একটু ভয়ও থাকে। তো এই বিষয়টা, এটা কি কোনো ফ্যাক্টর হতে পারে অপশনাল সাবজেক্ট বেছে নেওয়ার ক্ষেত্রেও? এটা পার্শিয়ালি হতে পারে। কেন কি, আমার ব্যাকগ্রাউন্ড যদি, আমি যেটা আগেই বললাম যে ব্যাকগ্রাউন্ড যদি পুরোপুরি আর্টস ব্যাকগ্রাউন্ড হয়, এবার আমার বায়োলজির প্রতি ভালো লাগাটা জন্মায়নি, সেক্ষেত্রে একটু তো ডিফিকাল্টিস হবে। তবে আমার আমার যদি মনে হয় পরের দিকে যে আমি করে নিতে পারবো, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা নয় মনে হয়। বেশ, ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউতে এই অপশনাল সাবজেক্ট বা এই অপশনাল বেছে নেওয়া সমস্ত কিছুটাই, এইটার গুরুত্ব ঠিক কতটা? এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কেন কি, ডাব্লিউবিসিএস অ্যাজ এ হোল আমরা যদি দেখি, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ, ইন্টারভিউ এর প্রিপারেশনটাও কিন্তু আমাদের প্যারালালি নেওয়া উচিত। এবার অপশনাল সাবজেক্ট রিলেটেড ব্যাপারও কিন্তু ইন্টারভিউতে আমাদের অনেক কিছু জিজ্ঞেস করা হয়। অবশ্যই সাবজেক্ট থেকেও জিজ্ঞেস করা হয়, সেই জায়গাগুলো ইন্ডিভিজুয়াল যে যার সাবজেক্ট থেকে যখনই পড়বে তার অবভিয়াসলি একটা নলেজ তৈরি হবে, সেই জায়গা থেকে আনসারগুলো দিতে পারবে। অবশ্য বেসিক কোশ্চেনগুলোই করা হয় মোটামুটি। আরেকটা কিছু কমন কোশ্চেন করা হয়, যেমন সাপোজ কারোর ব্যাকগ্রাউন্ড ফিজিক্স, সে অ্যানথ্রোপোলজি অপশনালটা চুজ করলো, তাকে এই রকম কোশ্চেন করা হয় যে কেন তার, মানে এই যে সাবজেক্টটা চেঞ্জের পেছনের মেন কারণ কি, সেটা কিন্তু প্রপারলি জাস্টিফাই করা দরকার। মানে আমি সঠিকভাবে যেন জাস্টিফাই করতে পারি যে আমি কেন আমার সাবজেক্টটাকে চেঞ্জ করেছি, এই একটা জায়গা। আরেকটা কোশ্চেনও হয় যে আমার অপশনাল সাবজেক্টটাকে আমি কিভাবে, আমি যে কাজের জায়গায় যাব সেখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এরকম কিছু কমন বেসিক কোশ্চেন করা হয়। এগুলো আমরা এখন থেকে যদি, মানে পড়ার সময় থেকে যদি প্রিপারেশনটা নিই, অনেক ইজি হবে ব্যাপারটা। আচ্ছা, সবশেষে যেটা জানতে চাইবো, অপশনাল চুজ করা নিয়ে ছাত্রছাত্রীদের তো একটা দ্বন্দ্ব থেকেই যায়, এবং সব মিলিয়ে ডাব্লিউবিসিএস মেন্স এর একটা অনেকটা বড় সিলেবাস এবং তার সঙ্গে পাশাপাশি অপশনালটা পড়া, এই সবকিছু মিলিয়ে ছাত্রছাত্রীদের জন্য আপনার সাজেশন কি হবে? অপশনাল সাবজেক্টটা আমি যেটা বললাম যে স্ট্র্যাটেজিক গ্যাপটা যেন না থাকে। আমি প্রথমেই যে জায়গাটা বললাম যে শুরুতেই যদি আমরা অ্যানালাইসিস করে নিই যে কোন পার্টিকুলার অপশনালটা আমার জন্য ভালো হবে, সেটা একটু হয়তো টাইম লাগলো, একটু টাইম নিয়ে আমি সেই জিনিসটা সিলেক্ট করলাম, সেই জায়গাটা আমাদের করে নেওয়া দরকার। আরেকটা ছোট্ট আমি টিপস দিতে পারি সবাইকে যে যদি কেউ নতুন কোনো সাবজেক্ট অপশনাল হিসেবে চুজ করে, তাহলে একটা যদি পিয়ার গ্রুপ বা গ্রুপ বানিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে গ্রুপ স্টাডির মাধ্যমে কিন্তু পড়াটা অনেক এফেক্টিভ হতে পারে। মানে আমি তাই করেছিলাম, যেহেতু আমার টাইমটা কম ছিল, আমি 2-3 জনের একটা গ্রুপ বানিয়েছিলাম, তো সেটাতে করে আমার প্রিপারেশন অনেকটা স্মুথ হয়েছিল, অনেকটা ইজি হয়েছিল। এই একটা ছোট্ট টিপ আমি সবাইকে দিতে চাই। বেশ, অনেক ধন্যবাদ নির্মাল পাল, ডাব্লিউবিসিএস অফিসার। উনি আমাদের জানালেন, শেয়ার করলেন তার বিভিন্ন মতামত অপশনাল সাবজেক্ট চুজ করা নিয়ে, কিভাবে অপশনাল প্রস্তুতি নেবেন ছাত্রছাত্রীরা, এবং কিভাবেই বা সেটা নিয়ে ডাব্লিউবিসিএস মেন্সের স্কোরিং সাবজেক্ট হয়ে উঠতে পারে অপশনাল। নির্মাল পালকে আবারও অনেক ধন্যবাদ এবিপি লাইভের পক্ষ থেকে।